দীর্ঘদিন ধরে নানা আলোচনা জল্পনা কল্পনার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন পেশ করেছে। প্রতিবেদনটিতে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর ব্যাপক পুনর্বিন্যাস সহ নতুন প্রস্তাবনাগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা প্রবর্তন, পেনশন ব্যবস্থার সংস্কার, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন এবং সার্ভিস কমিশন গঠন অন্যতম প্রস্তাবনা। নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ আগে বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধান জাকির আহমেদ খান। কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সব গ্রেডেই বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এতে সবচেয়ে বেশি সুবিধা পাবেন নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৬,৯২,০৬৫ জন উত্তীর্ণ। প্রার্থীদের জন্য ৬ শর্ত প্রস্তাবিত। জাতীয় বেতনের স্কেল ২০২৫ অনুযায়ী সর্বনিম্ন বেতন ২০তম গ্রেডে ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা নির্ধারিত সুপারিশ করেছে কমিশন। এদিকে সর্বোচ্চ প্রথম গ্রেডে বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কমে দাঁড়াচ্ছে ১:৮, যা আগের ১:৯.৪৮-এর তুলনায় কম। প্রথম গ্রেড ৭৮,০০০ টাকা বাড়িয়ে ১,৬০,০০০ করা হয়েছে। দ্বিতীয় গ্রেড ৬৬,০০০ থেকে ৭৮,০০০ টাকা বাড়িয়ে ১,৩২,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা করা হয়েছে। তৃতীয় গ্রেড ৫৬,৫০০ টাকা থেকে ৭৮,০০০ টাকা বাড়িয়ে ১,১৩,০০০ থেকে ১,৪৮,৮০০ টাকার প্রস্তাব করা হয়েছে। আশা করা হচ্ছে প্রস্তাবিত এই বেতন কাঠামো বাস্তবায়িত হলে প্রায় সরকারি ১৫ লাখ চাকরিজীবী ও পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। কমিশনের মতে নতুন বেতন কাঠামোতে নিম্ন ও মধ্য গ্রেডে তুলনামূলক বেশি বৃদ্ধি রেখে আয় ও বৈষম্য কমানোর চেষ্টা করা হচ্ছে। বাড়ি ভাড়ার টিফিন, ঝুঁকি ভাতা ও অন্যান্য ভাতায়ও পরিবর্তনের প্রস্তাব রয়েছে। তবে উচ্চ গ্রেডের গাড়ি ব্যবহার ও জ্বালানি ভাতার মতো সুবিধা সীমিত রাখার ইঙ্গিত দেওয়া হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।